ও এটা 5095। এটা নেবো, দেখো তোমার পছন্দ আছে। আর এটা হ্যালো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ অনেক দিন পর আবার ব্লগ দিচ্ছি। একটু কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য দিতে পারিনি। তা আজকে সন্ধ্যাবেলা মা এসছে, মাকে নিয়ে সোজা চলে গেছিলাম মলে। ওখানে একটু ঘোরাফেরা করলাম, কিছু কেনাকাটি করলাম। এদিকে এসছি একটু কিছু খাবো বলে। এই সাইডটাই খাবার জিনিসটা মানে বেশ ভালো পাওয়া যায়, তো সেই জন্য অর্চিকে বললাম যা তুই কি খাবি খা, মাকে এখানে চা খাওয়াতে নিয়ে এসেছি। অর্চি, কি খাবার মন আছে? কি বল, দিদি চা খেলাম। আসলে সন্ধ্যাবেলা গেছিলাম, মা যখন এলো মাকে নিয়ে একটু গেছিলাম রামকৃষ্ণ মিশন। আর ওখান থেকে আসার পরে কিছু খাওয়ানো ওখানে অর্চিকা হয়নি। অবশ্যই ওখানে আমাদের প্রসাদ দিয়েছিল রামকৃষ্ণ মিশনে, মানে সন্ধ্যাবেলাটা প্রসাদ দেয় সবাইকে, বেশ ভালো লাগে। আবার রামকৃষ্ণদেবের বাণী পাঠ করা হয়, ওটা শুনতে খুবই ভালো লাগে। তো মাকে আজকে শোনালাম, মা সন্ধ্যাবেলা কোনো দিনই যায়নি ওখানে, আজকে নিয়ে গেছিলাম। তো আসার পরে একটু ওই সাইডে খাবার দাবার খেলাম, খেয়ে এই সাইড দিয়ে এসছি। এখন একটু যাওয়ার আছে, ঘড়ি কিনবো বলে, অনেক দিন ধরে অর্চিকে বলে রেখেছিলাম ঘড়ি কিনবো। তো এখানে আমরা শপিং টপিং করে একটু আমি ওই একটু ওয়ান পিস টাইপের কিনলাম, তো ওটা কিনে একটু যাচ্ছি। আগে একটু কিছু মিষ্টি খাবো, এখানে একটু ঝাল খেয়েছি, তো এখানে মিষ্টি খাবো বলে এসছি। সামনেই দোকানটা। আর এই সাইডটা দেখছেন, এই দিকটা হচ্ছে খুব শান্ত জায়গা, শান্ত পরিবেশ। এখানে আমাদের জামা কাপড় এগুলো বানানো হয়, টেলার আছে। হাতেই পড়েছে। তা আমরা চলে এসেছি এখন আসানসোলের মানে ঘড়ির দোকানে, টাইটান ওয়ার্ল্ডসে। তার আগে বাড়ি গেছিলাম, অর্চি বললো ওর জামাটা ঘামে ভিজে গেছে, প্রচণ্ড ঘামে, তাই জন্য ছোটন তারপরে অর্চি দুজনেই জামা চেঞ্জ করলো। তারপরে বাজারে এখানে টাইটান ওয়ার্ল্ডসে ঘড়ি দেখতে এসেছি। এই ঘড়িগুলো কেমন? ও এটা 5095। এটা নেবো, দেখো তোমার পছন্দ আছে। আর এটা এটা হ্যাঁ নেবে, তোমার কোনটা মন হচ্ছে? অর্চি তোর কোনটা মন? দেখো তুমি একবার বলে দিয়েছো 5095, কিন্তু তোর হাতে কিন্তু আমার মনে হচ্ছে এটাই বেশি ভালো লাগছে। হ্যাঁ এই ব্ল্যাক, তুমি এটা দেখালে কেন, ওকে পছন্দ করালে কেন? এটা নেবে তো দিয়ে নাও, আমার এটা পছন্দ আছে। দামটা দেখো, এই কালারটা এইগুলো ওইটা ভালো না, সিলভার আমাদের গোল্ডেন সিলভারের মধ্যে নেই? ওই তো আছে একটা, এই গোল্ড। আচ্ছা বলছি এটা একটু খুলে দেওয়া যাবে? টাইটান ওয়ার্ল্ডসের ঘড়িগুলো ভীষণই সুন্দর এবং খুব মানে আমার পছন্দ হয়েছে। এটা ঘড়ি হয়ে গেল অর্চির জন্য। কত টাকা নিলি? 5995। ভেরি নাইস, খুব সুন্দর ঘড়ি আছে। এখানে গোল্ডের ঘড়িগুলোও রাখা আছে, গোল্ডের ঘড়িগুলো 1 লাখ থেকে 16 লাখ 17 লাখ অবধি দাম আছে। বাপরে বাপ, গোল্ডেন নিবি একটা? বাচ্চা ছেলের ঘড়ি ভালো হয়েছে, মুখটা একদম কেমন কষ্ট কষ্ট। সো আরে ভাই বন্ধ হয়ে যাচ্ছে কেন? সো দিস সাইড। তা এখানে ঘড়ি দেখা হয়ে গেছে, কিন্তু অনেকটা রাত হয়েছে, ওনারা স্টোর বন্ধ করে দিয়েছিলেন, নামিয়ে রেখেছিলেন, কারণ কি ভেতরে অনেক গোল্ডের ঘড়ি রাখা আছে, সেই জন্য। তো এবার যাব বাড়ি। অর্চির মানে এই ঘড়িটা নেওয়ার সময় মানে কত রকম পছন্দ হলো। ওকে বলা হয়েছিল তুই যেটা পছন্দ করবি সেটা তুই নিয়ে নিবি, কিন্তু ব্যাপার হচ্ছে যে ওর পছন্দ 8-10 হাজার টাকার ঘড়িতে হয়েছে। আর ওখানে প্রচুর প্রচুর দামের ঘড়ি আছে, গোল্ডের ঘড়িও আছে। তো এখন ওর পছন্দ হয়ে গেছিলো অন্য। আর তোর ঘড়িটা এরকম করে দেখা একটুখানি, ওইটা 5095 টাকার মতো নিয়েছে। তবে ঘড়িটা সত্যি সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। কি হয় না, সব কিছুতে তোদের প্রবলেম। এই ছোটন, এইগুলো নেবো গো দুটো, নাও না, অনেক ভালো দেখতে, সুন্দর, আমার তো বেশ পছন্দ হয়েছে গো। নেবো? নেই না, অনেক সুন্দর, দেখো 50 টাকা করে দাম মাত্র। দুটো দেবে, রাখা হবে, আচার ফাচার রাখা হবে। জানলায় রাখবো কেন, ভালো জায়গায় রাখবো গো। এই বাবা আচারটা আজকে পড়ে গেল, কোনো জায়গায় কোনো রকমে পেলামই না। হ্যাঁ ডিব্বাটাই নেই, নিচে আচার পড়ে আছে শুধুমাত্র।
নিচে আচার একটুখানি পড়ে আছে আর পুরো কোটোটা নেই, কোটোটাই হাদিস। ভাবো, এটা কিন্তু খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। কেন বাই ইট, ওয়াও, আমার তো খুবই পছন্দ হয়েছে, নেবো গো। এই দুটো দেখে পছন্দ করে নিয়ে নাও না, আমার একটু ইচ্ছা করো। দেখ এখন এই রাত্রি হয়ে গেল, যেই এখানে ভিডিওটা করতে গেলাম এখানে বন্ধ করে দিল। কি করব লাইটটা, এই যেটুকু হলো একটু একটু শপিং করলাম, শখের জিনিসগুলো, আর কিছু বেশি নিইনি। তার সাথে ট্রলিতে ঘড়িটাও আছে দেখ, টাইটানের এর মধ্যে। আর এখানে আমার শখের এই দুটো জিনিস হয়েছে, এই দুটো বললাম নেবো নেবো, নেওয়া হয়ে গেছে। আচ্ছা আমরা এটা কত দূর নিয়ে যাবো রে? এই এসো, ছিলাম ঘড়ি কিনতে, আর অনেকদিন ধরে ও বলছিল এটা ঘড়ি কিনবো, কিছুদিন আগে একটা ঘড়ি নিয়েছে। তো সেই ঘড়িটা যেহেতু অনলাইনে নিয়েছে, আমি বারবার বলেছিলাম অনলাইনে নিস না, হয়তো দাম কম দেখাচ্ছে কিন্তু জিনিসটা একদম অরিজিনাল হবে না, যে আগেরটা খুলে দে। তো আজকে আবার একটা ঘড়ি নিয়ে এসছে। তো এই যে এই ঘড়িটা তো দেখালাম দোকানেই, এটাই নিয়ে এসছে। তো কেমন লাগলো ঘড়িটা জানাবেন, আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।